আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে যেই টপিকটা করাবো সেটা হচ্ছে গিয়ে সাফিক্স প্রেফিক্স। আচ্ছা, সাফিক্স প্রেফিক্স করানোর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি। আমি যে কাজটা করেছি এর আগে সেটা হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, সেটা ছিল ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়তে হয়, তাই না? ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়তে হয়, ওইটা যদি তোমরা বুঝে থাকো যে কিভাবে কিভাবে পড়তে হয়, তাহলে ফার্স্ট ক্লাস হিসেবে হওয়া উচিত সাফিক্স প্রেফিক্সের। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম কিছু প্রিমিয়াম ভিডিও দিব এবং ফ্রি কন্টেন্ট দিব তোমাদের পড়ালেখার জন্য। সেই অনুযায়ী আমি এবার যাচ্ছি। এখন কথা হচ্ছে, তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা আমাদের কোনো কোর্সে ভর্তি হবে, অবশ্যই তাহলে নিচের দেওয়া লিঙ্কে অবশ্যই জয়েন করে ফেলো এবং আমাদের সাথে পড়াশোনা শুরু করে দাও। তো চলো শুরু করা যাক। সাফিক্স প্রেফিক্স বাংলায় অনুসর্গ উপসর্গ, তাই না? এইটা কিন্তু সাফিক্স প্রেফিক্স আসলে কোত্থেকে আসছে জানো? সাফিক্স প্রেফিক্স আসছে কিন্তু অ্যাফিক্স থেকে। এই যে অ্যাফিক্স থেকে আসছে। সো এই অ্যাফিক্সটার অর্থ হচ্ছে গিয়ে জুড়ে দেয়া। কি অর্থ? এটার অর্থ হচ্ছে গিয়ে জুড়ে দেয়া। আচ্ছা, এটার অর্থ যদি জুড়ে দেয়া হয়, এখন আমরা কিভাবে বুঝবো কার সাথে জুড়ে দিব? কথাটা তো এইটাই। মেন কথা হচ্ছে গিয়ে আমরা সাধারণত কোশ্চেনে দেখতে পাই ওয়ার্ড, সাফিক্স প্রিফিক্সে সেটাকে আমরা বলে থাকি রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডটা কি? আমরা জানি যার অর্থ হচ্ছে সেই ওয়ার্ড, তাই না? যার অর্থ আছে সেটাই হচ্ছে ওয়ার্ড। তো আমাদের কাজ হচ্ছে গিয়ে এই রুট ওয়ার্ডের আগে যদি আমরা কোনো লেটার বা অ্যালফাবেট যুক্ত করি, এই লেটার বা অ্যালফাবেট যুক্ত করি, তাহলে এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে গিয়ে প্রেফিক্স। কি হয়ে যাবে? প্রেফিক্স। কি করি? রুট ওয়ার্ড যুক্ত করি, মানে সরি, লেটার বা অ্যালফাবেট যুক্ত করি। যদি রুট ওয়ার্ডের আগে কোনো লেটার বা অ্যালফাবেট যুক্ত হয়, তাহলে আমরা তা করে ফেলি হচ্ছে প্রেফিক্স। এখন আগে যুক্ত করলে প্রেফিক্স, তাহলে রুট ওয়ার্ডের পরে, এই যে রুট ওয়ার্ডের পরে যদি আমরা কোনো লেটার বা অ্যালফাবেট যুক্ত করি, তাহলে তা কি? অবশ্যই তা হচ্ছে গিয়ে সাফিক্স, তাই না? তা হচ্ছে গিয়ে সাফিক্স। এই তো পেয়ে গেলাম সাফিক্স। ঠিক আছে, এখন তার মানে রুট ওয়ার্ডের বাম দিকে যদি কোনো লেটার বা অ্যালফাবেট যুক্ত করি তা হচ্ছে কি প্রেফিক্স। রুট ওয়ার্ডের ডান দিকে যদি কোনো লেটার বা অ্যালফাবেট যুক্ত করি তার নাম হচ্ছে সাফিক্স। এবং এরপরে যদি আমরা দেখতে যাই রুট ওয়ার্ডের ভেতরে, ভেতরে যদি কোনো চেঞ্জ আসে, এই ভেতরে যদি কোনো চেঞ্জ আসে, আমরা তাকে বলতে পারি হচ্ছে ইনফিক্স, তাই না? ইনফিক্স বলতে পারি। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে ঠিক এইরকমটাই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাধারণত চেঞ্জগুলো হয়ে থাকে। ধরো তুমি এই জায়গাতে কিছু ওয়ার্ড লিখলে, অ্যাজ লাইক দিস, এরকম। আমি তোমাদেরকে একটু দেখাই। মনে করো এখানে আছে অনেস্ট লেখা, তোমার সাফিক্স করতে হবে, তুমি নিয়ে নাও ওয়াই, হয়ে গেল অনেস্টি। অনেস্ট অর্থ সৎ, অ্যাডজেক্টিভ। অনেস্টের সাথে যদি তুমি ওয়াই যুক্ত করো তাহলে তা হয়ে গেল কি? নাউন হয়ে গেল। ছিল কি? এই অ্যাডজেক্টিভটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি, মানে কি অ্যাডজেক্টিভের সাথে ওয়াই বসিয়ে আমরা চেঞ্জ করে ফেলেছি এটাকে নাউনে, তাই না? এখন দেখো আমি এখানে আবারও অনেস্ট লিখলাম, কিন্তু এখন আমার প্রেফিক্স করার দরকার। আমি কি করলাম? প্রেফিক্স করার জন্য এইখানে ডিআইএস অ্যাড করলাম। তার মানে কি করলাম আমি? তার মানে আমি এই অ্যাডজেক্টিভের সাথে যখন এইখানে ডিআইএস অ্যাড করলাম, তখন কিন্তু এটা একটা অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করলো, তাই না? অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করলো। অ্যাডজেক্টিভ থেকেও অ্যাডজেক্টিভ হয়, নাউন থেকেও নাউন হয়, ভার্ব থেকেও ভার্ব হয়।
মানে কি এগুলো কিন্তু হয়, তার মানে কি এটা কিন্তু অপোজিট ক্রিয়েট করে, ঠিক আছে, অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করে। তাহলে এখন দেখো এই জায়গায় আমার এখন সাফিক্স প্রেফিক্স দুইটাই করার দরকার। আমি কি করলাম, আমি এখানে অনেস্ট লিখলাম, নো প্রবলেম, অনেস্ট লিখে ফেললাম। এখন আমার কি করার দরকার, সাফিক্স প্রেফিক্স দুইটাই আনার দরকার। তাহলে কি করলাম, আমি এখানে ডিআইএস নিলাম, এখানে আমি ওয়াই নিলাম, হয়ে গেল ডিসঅনেস্টি। কিভাবে, অ্যাডজেক্টিভ এর সাথে আমি এই পাশে ডিআইএস প্রেফিক্স নিলাম এবং তারপরে এখানে একটা ওয়াই নিলাম। এই পুরোটাই কিন্তু একটা নাউন ক্রিয়েট করতেছে, হ্যাঁ, নাউন ক্রিয়েট করতেছে ঠিক এইভাবে। এবং তোমার এখন সাফিক্স প্রেফিক্স ইনফিক্স তিনটেই দরকার, তিনটেই করতে হবে। তাহলে তুমি কি করবা, যেমন তুমি এখানে একটা ওয়ার্ড নিতে পারো, এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে ধরো নেসেসারি, নেসেসারি নিলা, নেয়ার পরে কি করলা, এখন সাফিক্স প্রেফিক্স ইনফিক্স তিনটেই করতে হবে তোমার। তা তুমি কি করতে পারো, তুমি এই জায়গায় আন দিতে পারো, মানে এই যে ইউএন আন দিলা। এখন এইখানে চেঞ্জ করতে হলে ওয়াইটা আই হয়ে যাবে, তারপরে এল ওয়াই করতে হবে। তার মানে তুমি কি করতেছো, নেসেসারি যে কথাটা আছে এইটা একটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে তুমি ইউএন বসাইছো, অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট হইলো এবং তারপর তার সাথে তুমি এল ওয়াই করছো, এই জিনিসটা হয়ে গেল একটা অ্যাডভার্ব। তার মানে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই বসাইলে সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়। ওকে, তার মানে আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা আমাদের কোনো কোনো সময় সাফিক্স করতে হতে পারে, কোনো কোনো সময় প্রেফিক্স করতে হতে পারে, কোনো কোনো সময় সাফিক্স প্রেফিক্স দুইটাই করতে হতে পারে, কোনো কোনো সময় সাফিক্স প্রেফিক্স ইনফিক্স সবই করতে হইতে পারে। যেমন ইনফিক্সের একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেই, ইনফিক্সে, ওকে, ইনফিক্সের একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেই। দেখো এখানে তোমরা এইভাবে দেখতে পারো একটা ওয়ার্ডকে, ইনফিক্স, সোসাইটি, এরকম আছে তাই না, সোসাইটি ইটস আ নাউন, তাই না, এটা হচ্ছে একটা নাউন। বাট তুমি যখন এই যে সোসাইটির সাথে যখন তুমি এইখানে এ এল কানেক্ট করতেছো তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে সোশ্যাল। তার মানে কি হচ্ছে, তুমি এখানে ইটিওয়াই, এই ইটিওয়াই সম্পূর্ণভাবে বাদ দিয়ে এ এল আনতেছো, তার মানে এটা কিন্তু ইনফিক্সের কাজ করেছে। ওকে, ইনফিক্সের কাজ করেছে। তো আমাদের সাফিক্স প্রেফিক্স ইনফিক্সটা এভাবেই হয়ে থাকে, কিন্তু কিছু ওয়ার্ড রয়েছে বা কিছু ফ্রেজ রয়েছে যেগুলো সাধারণত আমাদের সাফিক্স প্রেফিক্সের মধ্যে খুবই দরকার পড়ে। ওকে, সেই দরকারি ওয়ার্ডগুলো আমরা একটু জেনে নিব বা ফ্রেজগুলো আমরা জেনে নিব। প্রথমত আমরা জানি হচ্ছে নাউন। নাউন কিভাবে বসতে পারে, নাউন কিন্তু একা বসতে পারে, একা বসতে পারে। নাউন একা বসলেও তার সাথে কিন্তু আর্টিকেলও থাকতে পারে অথবা প্রিপোজিশনও থাকতে পারে, প্রিপোজিশনও থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর্টিকেল অথবা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড যদি থাকে তাহলে সেটাই হচ্ছে নাউন। ওকে, কিন্তু তুমি যদি দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড রয়েছে, তার মানে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর সেকেন্ডটা হচ্ছে নাউন। আবার আর্টিকেলের পরে যদি তুমি তিনটা ওয়ার্ড দেখো তার মানে ফার্স্টটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা হচ্ছে নাউন। এদেরকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে নাউন ফ্রেজ, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, জানা গুরুত্বপূর্ণ কারণ আমাদের এটা আসবে। এই নাউন ফ্রেজ আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা জায়গায় আমরা দেখতে পারি। সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট বলতে কি বুঝিয়েছি, সাবজেক্ট এবং অবজেক্ট বলতে বুঝিয়েছি হচ্ছে ভার্বের আগে অথবা ভার্বের পরে, এই দুইটা জায়গায় আমরা দেখতে পারি। ওকে,
এখন আসো একটু প্রিপোজিশনাল ফ্রেজে মানে থাকতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন এখানে লিখলাম হচ্ছে গিয়ে আ বুক, হ্যাঁ, অফ, ধরো লিখলাম হচ্ছে আ বুক অফ তাওহিদ, তাওহিদের একটা বই। এই যে মাঝখানে মাঝখানে যে একটা প্রিপোজিশন আছে, হুম, মাঝখানে যে একটা প্রিপোজিশন আছে এবং তার আগে এখানে আর্টিকেল প্লাস মানে নাউন বা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ এইরকম যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করতেছে। প্রিপোজিশনের আগে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, প্রিপোজিশনের পরে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এরকমটা যদি থাকে, মাঝখানে যদি প্রিপোজিশন থাকে, দ্যাট মিন্স এটা কাজ করে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে। আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে ক্লজ অ্যান্ড ফ্রেজ কিভাবে চিনতে হয় সেটা দিয়ে দিব, বাট আজকে তোমাদেরকে আমি ফ্রেজ অ্যান্ড ক্লজের অবশ্যই বেসিকটা শেখাবো। আজকে বেসিকটা শেখাবো কারণ এই ভিডিওর জন্য আমাদের ক্লজ অ্যান্ড ফ্রেজের বেসিকটা একটু দরকার, তাই। ওকে, আসো একটু ফ্রেজ অ্যান্ড ক্লজের বেসিকটা করে নিই যাতে করে তোমাদের জন্য সুবিধা হয় এই জিনিসগুলো বুঝতে। এখন ফ্রেজ অ্যান্ড ক্লজটা কি, আমি একটু ক্লজে যাই। হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্বের কোঅপারেশনটাই হচ্ছে গিয়ে ক্লজ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লজ। সাবজেক্ট এবং ভার্ব দুইটাই থাকতে হবে, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, মানে অবজেক্ট থাকলেও চলবে না থাকলেও চলবে। সাবজেক্ট ভার্বের কোঅপারেশনটাই হচ্ছে গিয়ে ক্লজ। যেমনটা ধরো এখানে লেখা আছে, আমি লিখলাম হচ্ছে আই গো, আমি যাই। ওকে, অথবা লেখা আছে আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। খেয়াল করলে দেখবা যে এই জায়গাটায়, এই যে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, যে এই জায়গাটায় সাবজেক্টও আছে, এই জায়গাটায় ভার্বও আছে, তাই না? তার মানে সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম, সাবজেক্ট ভার্বের কোঅপারেশন দেখা যাচ্ছে। ওকে, আবার এই সেমই এখানে লেখা আছে আই, তারপরে আছে কি আই এম গোয়িং, তারপরে আছে টু মার্কেট, এটা তো অবজেক্ট, তাই না? ওটা হচ্ছে অবজেক্ট। এখন এই যে আই এম গোয়িং টু মার্কেট, এখানেও কিন্তু সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, এখানেও কিন্তু ভার্ব আছে, তাই না? সাবজেক্ট ভার্বের কোঅপারেশন হচ্ছে ক্লজ, আগেই বলেছি। তাহলে আমরা অলরেডি এই জিনিসটা বুঝলাম। এখন কথা হচ্ছে যেখানে সাবজেক্ট ভার্বের কোঅপারেশন থাকে সেটা হচ্ছে তোমার ক্লজ আকারে বসে, সাবজেক্ট ভার্বের কোঅপারেশন থাকে না সেটা হচ্ছে ক্লজ না। যেমন আমি এখানে বললাম হচ্ছে গিয়ে আ গুড স্টুডেন্ট, এই যে আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে আ গুড স্টুডেন্ট, এইটা দিয়ে করি, হ্যাঁ, আ গুড স্টুডেন্ট। তুমি কি এখানে সাবজেক্ট এবং ভার্ব এর কোঅপারেশন দেখতে পাচ্ছ? এখানে আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাই না? আর্টিকেল আছে, অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, কিন্তু এখানে কি কোনো ভার্ব আছে? না, নাই বলেই তার মানে এখানে সাবজেক্ট ভার্ব এর কোঅপারেশন নাই, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে কি একটা ফ্রেজ, এইটাকে আমরা একটা ফ্রেজ ধরতে পারি। ওকে, ফ্রেজ ধরতে পারি। ক্লজটা হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাকে বলা হয়, আবার আছে হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজ যাকে আমরা মানে কি যাকে আমরা কোন ক্লজ বলি বলতো, ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আছে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আছে কি কোঅর্ডিনেট ক্লজ। ওকে,
তার মানে এই কয়টা ক্লজ আছে। এখন ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ মানে সরি সাবঅর্ডিনেট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনব, এইটা হচ্ছে ব্যাপার। দেখো একটু সহজ করে বুঝি, লিখলাম এখানে আই এম গোয়িং টু মার্কেট, তারপরে তার সাথে লিখলাম হচ্ছে টু বাই সাম বুকস, আমি বাজারে যাচ্ছি কিছু বই কিনতে, এই হচ্ছে ব্যাপার। দেখো আই এম গোয়িং টু মার্কেট আছে, এই যে কথাটা আমি বলছি আমি বাজারে যাচ্ছি, সরি এইটা আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে। তারপর কি আছে, টু বাই সাম বুকস, বই কিনতে। কে যাচ্ছে বাজারে, আমি যাচ্ছি। হু, কোশ্চেন কি আছে, হু, হ্যাঁ হু আছে। কে বাজারে যাচ্ছে, আমি বাজারে যাচ্ছি। তো মানে কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি। তার মানে কি, যে সেন্টেন্সে প্রত্যেকটা কোশ্চেনের পূর্ণাঙ্গ উত্তর পাওয়া যায় সেটা কি, সেটা হচ্ছে গিয়ে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমি বলতে পারি যে এই যেটা তুমি দেখতে পাচ্ছ এইটা এইটা হচ্ছে গিয়ে একটা, এই যে এই পুরোটা হচ্ছে গিয়ে একটা কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু তুমি দেখো এখানে আছে টু বাই সাম বুকস, কিছু বই কিনতে, সাবজেক্ট আছে নাই। এইটা কার উপর নির্ভর করতেছে, বই কিনবো, বই কিনতে হলে কই যাইতে হবে, বাজারে যাইতে হবে। বাজারে যাওয়ার কথাটা কার সাথে আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আছে। তার মানে এইটা কি, এই যে যেই জিনিসটা তুমি এখন দেখতে পাচ্ছ এইটা এইটা কিন্তু তখন, এইটা কিন্তু তখন আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা কিন্তু তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়। ওকে, তার মানে এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা এখন দিতে পারি হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তার মানে বুঝতে পারছি, সহজ করে বোঝার সিস্টেমটা হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স করতে যাবা and or but if although though as so that that since because, এইগুলো and or but if although though as so that that since because, এইগুলো যখন দেখবা এইগুলোর সাথে যে সেন্টেন্সগুলো থাকবে, হ্যাঁ যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোই হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তারপরে এগুলো ছাড়া যে সেন্টেন্সগুলো থাকবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি আমরা ক্লজ টেক শিখে গিয়েছি। ফ্রেজটা তো আমি বললাম, ফ্রেজটা নাউন ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে। আমি ক্লজ নিয়ে বা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো নিয়ে একটা আলাদা করে ভিডিও দিব যাতে করে তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারো, ঠিক আছে, তোমাদের যাতে করে এটা ইজি লাগে। ওকে, আসো এইবার আমরা একটু জিরান্ড আর পার্টিসিপল চিনে নেই। আমি বলেছিলাম কিছু বেসিক আমি তোমাদেরকে সাফিক্স প্রেফিক্সের ক্লাসে দিয়ে দিব। হ্যাঁ, তো জিরান্ড এবং পার্টিসিপল তোমাদেরকে আমি একটু করায় দিই, তোমরা যদি বুঝতে পারো। মনে করো এখানে আমি লিখলাম হচ্ছে সুইমিং পুল। ওকে, সুইমিং পুল। তারপরে লিখলাম হচ্ছে ধরো রিডিং রুম, তার সাথে লিখলাম হচ্ছে গিয়ে ধরো বার্কিং ডগ। কোনটা ইনফিনিটিভ, সরি কি বলি, কোনটা হচ্ছে পার্টিসিপল, কোনটা জিরান্ট, আমরা যদি এখন আইডেন্টিফাই না করতে পারি তাহলে এইটা হচ্ছে তোমাদের জন্য মানে বেসিক যা দরকার সাফিক্স প্রেফিক্স করার জন্য, তাই তোমাদেরকে দিতেছি। জিরান্ট চিনতে গেলে তোমাকে অবশ্যই এই সূত্রটা ফলো করতে হবে, এই সূত্রটা ফলো করতে হবে, দেখাই দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, আ প্লাস নাউন
প্লাস ফর প্লাস আইএনজি। আর যদি তুমি এখন পার্টিসিপল করতে যাও অবশ্যই এই সূত্রটা ফলো করবে। এই সূত্রটা দেখাই দিচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এইটা, আ প্লাস নাউন প্লাস ইজ অথবা আর প্লাস আইএনজি। আসো আমরা একটু মিলিয়ে দেখি। এখানে তো দুইটা মানে অনেকগুলো আইএনজি আছে। এটা একটা আইএনজি, এটা একটা আইএনজি, এটা একটা আইএনজি। তার মানে নাউন কোনগুলো? নাউন হচ্ছে এই তিনটা, ফুল, রুম, ডগ, এই তিনটা হচ্ছে নাউন, তাই না? এখন যদি তুমি লিখতে যাও তাহলে একটু মিলাই দেখো তো সুইমিং পুলের সাথে মিলাই। আ পুল ফর সুইমিং। মনে রাখতে হবে এই সূত্র অনুযায়ী এখানে যা আছে এগুলা যেটাই রেশনাল বা যৌক্তিক মনে হবে সেটাই হবে জিরান্ড নাহলে পার্টিসিপল। আমি সুইমিং পুলের বেলায় ধরলাম আ পুল ফর সুইমিং, একটা পুল সাঁতার কাটার জন্য। রেশনাল, যৌক্তিক, তাই না? আমি যদি এটা পার্টিসিপলে দিয়ে দেখি হবে কি? আ পুল ইজ সুইমিং। পুল কি জীবনে সাঁতার কাটে? সম্ভব? সম্ভব না। এখন রিডিং রুমে যাই, জিরান্ডের সূত্র প্রয়োগ করি, দেখি হয় কি না। আছে কি? আ রুম ফর রিডিং, একটা রুম পড়ার জন্য। তার মানে কি? এটা রেশনাল, যৌক্তিক। কিন্তু পার্টিসিপলে যদি করি তাহলে এটা আসে কি? আর রুম ইজ রিডিং। রুম আবার পড়াশোনা করে, কেমনে কি? তাহলে এইবার যদি দেখো বার্কিং ডগ, বার্কিং ডগের জিরান্ডের নিয়মটা করি একটু দেখি। আর ডগ ফর বার্কিং, কুকুর খালি ঘেউ ঘেউ করার জন্য না, কুকুর তো ঘেউ ঘেউ করার জন্য না, তাই না? তার মানে আমি যদি বলি আর ডগ ইজ বার্কিং তখন কিন্তু ঠিক আছে। তার মানে কি? এইটা আর ডগ ইজ বার্কিং, অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে মানে পার্টিসিপলের নিয়মে পড়ে। অর্থাৎ আমি আমার পার্টিসিপল পেয়ে গেছি আর আমার জিরান্ড পেয়ে গেছি। তার মানে কি করব? তাহলে এখন আমি এই যে এইটা যেটা দেখতে পেলাম এটা হচ্ছে গিয়ে একটা, বলো কি? পার্টিসিপল, তাই না? এটা হচ্ছে কি একটা পার্টিসিপল। তাহলে উপরের দুইটা কি? উপরের দুইটা সুইমিংও তাহলে এখানে কি হবে? সুইমিংটাও এখানে হবে হচ্ছে জিরান্ড, এবং আমাদের এই যে এরপরে যেটা আছে এই যে জায়গাটা এটাও কিন্তু একটা জিরান্ড। ওকে, এটাও একটা জিরান্ড। বুঝে গেছে তো? তার মানে জিরান্ড এবং আমরা পার্টিসিপল এই নিয়মে চিনতে পারবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি বা একটা ছোট্ট করে নোট রাখো। জিরান্ড লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। জিরান্ড দেখতে ভার্বের মতো, কাজ করে নাউনের মতো। পার্টিসিপল লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ। পার্টিসিপল দেখতে ভার্বের মতো, কাজ করে অ্যাডজেক্টিভের মতো। There are two kinds of participle. Number one, present participle and number two, past participle. ওকে, এরা দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো চলো এরপরে আমরা একটু চলে যাই আমাদের কোশ্চেন প্যাটার্নে। সাধারণত প্রেফিক্স করার জন্য আমাদের কি দরকার পড়ে? প্রেফিক্স করার জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে প্রেফিক্সের মোস্ট অফ দ্য লেটার বা অ্যালফাবেট যখন আমরা আগে আনি, রুট ওয়ার্ডের আগে আনি, তখন কিন্তু এটা ম্যাক্সিমামই অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করে। অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করে। যেমন তোমাদেরকে দেখাই, এই ডিআইএস এর সাথে যখন আমি কোনো অ্যাডজেক্টিভ আনতেছি, এই যে অ্যাডজেক্টিভ আনতেছি, তখন তা ক্রিয়েট করতেছে অপোজিট অ্যাডজেক্টিভ। অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে। ওকে, তাহলে আমি কি করব? যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ডিসঅনেস্ট, ধরো ডিসঅনেস্ট লিখলাম। ওকে, তাহলে ডিআইএস, এরপরে লিখলাম অনেস্ট, ডিসঅনেস্ট। ঠিক এইভাবে ক্রিয়েট করতেছে। এরপরে দেখো এখানে আইএল এর সাথে যদি আমি এখানে কোনো অ্যাডজেক্টিভ আনি তাহলে তা কিন্তু আবার অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে, আবার অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে। যেমন ধরো এখানে লেখা আছে লিটারেট, তুমি কি করলা? তুমি এখানে বসায় দিলা
ইলিটারেট, ইলিটারেট এইভাবে বসাই দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে কি এখানে আই এম দেখা যাচ্ছে, তাই না? আই এম দেখা যাচ্ছে। তো তুমি কি করলা, তুমি মনে করো আই এম এর সাথে যখন তুমি কোনো অ্যাডজেক্টিভ আনলা, এই অ্যাডজেক্টিভ আনলা, এই অ্যাডজেক্টিভটাই এখানে অপোজিট ওয়ার্ড ক্রিয়েট করতেছে বা অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে। অ্যাডজেক্টিভ হবে ঠিকই কিন্তু অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা এখানে পাইলাম এম অ্যান্ড দেন পাইলাম হচ্ছে পসিবল, দ্যাট মিনস অ্যান্সার আসে ইম্পসিবল, এই আর কি। চলো এখানে আই এন আছে, ঠিক আছে। দেখুন আমি যদি এইখানে আই এন এর সাথে একটা অ্যাডজেক্টিভ ক্রিয়েট করি বা অ্যাডজেক্টিভ নেই, তখন কিন্তু এইটা আবারও একটা অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে। যেমন ধরো ওয়ার্ডটাই ছিল হচ্ছে কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট, আমি তার আগে যদি আই এন ক্রিয়েট করি তার মানে এখানে বসে যাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এখানে আছে হচ্ছে আই আর, সেম ভাবে এই জায়গায়ও যদি আমি একটা অ্যাডজেক্টিভ এইভাবে ক্রিয়েট করি তখন কিন্তু আমার আসতেছে আবারও অপোজিট অ্যাডজেক্টিভ, এই যে অপোজিট অ্যাডজেক্টিভ আসতেছে, তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গায় আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ইরেগুলার। আই আর এর সাথে জাস্ট রেগুলার কথাটা মিলিয়ে নাও, তাহলেই হয়ে যাচ্ছে ইরেগুলার। ঠিক আছে, এরপরে দেখো এখানে আছে কি এমআইএস, তাই না? আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে আমার কি এখানে মানে আন্ডারস্ট্যান্ড এর পরিবর্তে, আচ্ছা আমি আন্ডারস্ট্যান্ডই লিখি, দেখ আন্ডারস্ট্যান্ড লিখলে বেশি ভালো দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে এমআইএস এর সাথে যখন আমি ভার্ব অ্যাড করব তখন তা কিন্তু একটা অপোজিট ভার্ব ক্রিয়েট করে, অপোজিট ভার্ব ক্রিয়েট করে, তখন কি হয়ে যাচ্ছে এইটা, তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড। ওকে, এই যে মিস তারপরে আন্ডারস্ট্যান্ড, এইভাবে আসতেছে। ঠিক আছে, তারপরে আসো এখানে আছে নান, এন ও এন, নান আছে, তাই না? এই নান আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা আজকে হচ্ছে গিয়ে এই নান যে কথাটা আছে এইটার সাথে আমরা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ লাগাই দিব, অ্যাডজেক্টিভ করে ফেলবো। যদি আমরা এইখানে অ্যাডজেক্টিভ করি, এই অ্যাডজেক্টিভ করলে আমাদের কিন্তু একটা অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট হচ্ছে, আমি সংক্ষেপে অপোজিট লিখে রাখতেছি। ওকে, তখন কি হয়ে যাবে, তখন অ্যান্সার হয়ে যাবে হচ্ছে নান প্রফেশনাল। ওকে, প্রফেশনাল। এখানে দেখো আছে কি আন, ইউএন আন আছে, তাই না? তাহলে এখানে কি হতে পারে বলো তো, তোমাদের জন্য রেখে দিলাম। হ্যাঁ, এখানে আন আছে, তোমরা খুব ভালো করে জানো, আমি কিছুক্ষণ আগে করেছিলাম এইটা। যখন তুমি দেখবা যে ইউএন এর সাথে যদি আমি কোনো অ্যাডজেক্টিভ বসাই, এই যে অ্যাডজেক্টিভ বসাই, তখন তা কিন্তু অপোজিট অ্যাডজেক্টিভ ক্রিয়েট করে। আমি সংক্ষেপে অপোজিট লিখলাম। ধরো তুমি এখানে লিখলা হচ্ছে নেসেসারি, তার সাথে ইউএন যুক্ত করে দিলা, হয়ে গেল আননেসেসারি। নেসেসিটি, এটার নাউন হচ্ছে নেসেসিটি আর অ্যাডজেক্টিভ হচ্ছে নেসেসারি, এরকম। এখন দেখো বি এর সাথে যদি তুমি ভার্ব আনো, বি এর সাথে যদি তুমি ভার্ব আনো, এইবার কিন্তু একটু চেঞ্জ আছে। তার মানে বি এর সাথে যদি তুমি ভার্ব আনো তখন তা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন আমি একটু দেখাই তোমাদেরকে, মনে করো এখানে ফল অর্থ হচ্ছে পড়ে যাওয়া, তাই না? এখন যদি তুমি বি এর সাথে ফল আনো, বিফল, তাহলে কি হচ্ছে, বিফল হয়ে যাচ্ছে হচ্ছে
পতন। ওকে, বিফল কথাটার অর্থ কি? পতন। এই আর কি। এইবার দেখো, এইখানে তুমি যদি ইএন এর সাথে কোনো ভার্ব আনো ইএন এর সাথে, তাহলে তোমার এইখানে কি হবে? ইএন এর সাথে যদি আমি কোনো ভার্ব আনতে যাই, তাহলে আমার এই জায়গাটায় সরি, আমি একটা ভুল করেছি। এই জায়গাটা এটা হবে না। ইএন এর সাথে যদি তুমি অ্যাডজেক্টিভ আনো, অ্যাডজেক্টিভ হবে এই জায়গাটা। আমি ভুল করেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ইএন এর সাথে যখন তুমি কোনো অ্যাডজেক্টিভ আনবে, এই অ্যাডজেক্টিভটা তখন কিন্তু এখানে ভার্ব হয়ে যাবে। যেমন দেখো, এখানে হচ্ছে গিয়ে আমি এন বসালাম, আর কারেজ অর্থ কি? কারেজ অর্থ সাহস। কারেজের সাথে যখন আমি মানে কি ই আনবো, তখন তা হয়ে যাবে এনকারেজ অর্থ অনুপ্রাণিত করা। যেমন এখানে আর ই আছে, এই রি এর সাথে যদি তুমি কোনো ভার্ব আনো, তাও কিন্তু একটা ভার্ব হিসেবেই বসে। ঠিক আছে, যেমন তুমি ধরলা হচ্ছে বেল্ট, এই বেল্টের সাথে তুমি যদি রি আনো, তারপরে তুমি কিন্তু এই বেল্ট বসাতেই পারতেছো, রিবেল্ট, এইভাবেই আসতেছে। ওকে, এইভাবে আসতেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের প্রেফিক্সের অংশটা। ওকে, প্রেফিক্সের অংশ আমরা করে ফেলেছি। ঠিক আমরা কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম কি? মোস্ট অফ দ্য প্রেফিক্সেস আর নেগেটিভ, বাট দেয়ার আর সাম পজিটিভ প্রেফিক্সেস। ওকে, এখানে এটা শিখলাম। সুতরাং এইটা জাস্ট তোমাদের দেখার জন্য রেখেছি, তোমরা এই জায়গাটা দেখতে পারো। আমার স্পেশালি এখানে কোনো কাজ নাই, জাস্ট তোমাদের দেখার জন্য রাখলাম, তোমরা দেখে নিবে। এবং তারপরে আমরা চলে যাব হচ্ছে সাফিক্সের নিয়মে। ঠিক এই জায়গায় যা যা করেছি, সেম জিনিসগুলো করার পরে আমরা এই জায়গাটা চলে যাব, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, বেসিক যেহেতু, তাই এখান থেকে চলে যাব। তাহলে দেখো, এখন যদি এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে তুমি টোটাল 20টা সাফিক্স দেখতে পাচ্ছ, তাই না? 20টা সাফিক্স দেখতে পাচ্ছ। এই 20টা সাফিক্সে কিন্তু ঠিক প্রেফিক্সের মতো করে চেঞ্জ করে বসাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে এফইউএল করতেছি, তাই না? এখন এইখানে অ্যাডজেক্টিভের সাথে এফইউএল করলে কিন্তু নাউন হয়, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই দেখো, আমি এখানে এই অ্যাডজেক্টিভের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অ্যাডজেক্টিভের সাথে যখন তুমি এফইউএল করবে, তখন কিন্তু এইটা হচ্ছে গিয়ে নাউন হয়ে যাবে। এই যে আমি এখানে লিখে দিলাম, নাউন হয়ে যাবে পুরোটা মিলে। যেমন এখানে দেখো, অ্যাডজেক্টিভ হিসেবে আমি বসালাম হচ্ছে গ্রেট, তার সাথে আমি এফইউএল দিলাম, হয়ে গেল গ্রেটফুল। ওকে, এখন দেখো এই পরেরটায় যাই। যদি তুমি ভার্ব এর সাথে এল বসাও, তখন কিন্তু তা হয়ে যাবে, তখন অবশ্যই তা হয়ে যাবে কিভাবে বলো তো? নাউন হয়ে যাবে। যেমন দেখো ওয়ার্ডটাকে, এই যে আমি লিখলাম হচ্ছে অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভের সাথে তুমি যদি এল করো, তাহলে হয়ে যাবে হচ্ছে অ্যাপ্রুভাল। এখানে কিন্তু ইটা বাদ যাবে, ইটা বাদ যাবে। একটা কথা মনে রাখতে হবে যে এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত লাস্টে ভাওয়েল এবং তারপরে যখন সাফিক্স করবে তখনও যদি ভাওয়েল থাকে, তাহলে সাফিক্সের ভাওয়েলটা আসবে আর ওয়ার্ডের ভাওয়েলটা থাকে না। ওকে, এরপরে আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি ডিওএম আছে, তাই না? ডিওএম আছে। তো অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা ডিওএম বসাই, তখন কিন্তু তা অবশ্য নাউন হয়ে যায়। যেমনটা দেখো, এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ফ্রিডম। ওকে, ফ্রিডম লিখে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি এইখানে দেখতে পাচ্ছ কি? এইখানে শিপ দেখতে পাচ্ছ। আমি একটু বলি, নাউনের সাথে যখন তোমরা
SHIP বসাবে তখনও কিন্তু তার নাউনই থাকে, কিন্তু নাউনের এটা চেঞ্জ হয়ে যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন আকারে বসে, মানে যার ফিজিক্যাল স্ট্রাকচার আছে, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আকারে বসে। তাহলে এই জায়গাটায় আমরা কি পাচ্ছি? এই জায়গাটায় কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, দ্যাট মিনস দ্য রেজাল্ট অর দ্য অ্যান্সার উইল বি ফ্রেন্ডশিপ। ওকে, ফ্রেন্ডশিপ হবে। এরপরে আসো, এখানে কি, এখানে ভার্বের সাথে যখন তুমি LESS করবে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। খুব ইজি। তার মানে অ্যান্সার আসে কি? কেয়ারলেস। কেয়ারলেস। ওকে, হইল। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো, যদি তুমি ভার্বের সাথে ভার্বের সাথে যে ডাবল ই বসাও তখন কিন্তু তা আবার নাউন হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি ধরলাম এমপ্লয়, এমপ্লয়, তার সাথে ডাবল ই চলে আসলো, এমপ্লয়ি, নাউন। ওকে, এখন দেখো, এই পরে যদি কোনো সেন্টেন্সে ভার্ব থাকে, ভার্বের সাথে যদি আমি এন্টি সাফিক্স যুক্ত করি তখন তা হয়ে যায় নাউন, তখন তা হয়ে যায় নাউন। যেমন এই যে মেজার, মেজারমেন্ট। ওকে, মেজারমেন্ট গেল। এই তো। তারপরে আসো, এইখানে যদি আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাই, এই অ্যাডজেক্টিভের সাথে শুধু ওয়াই যুক্ত করতে হয় তখন কিন্তু তা আবার নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ অনেস্টি। ওকে, অনেস্টির সাথে আমি একটা ওয়াই যুক্ত করতেছি, হয়ে যাচ্ছে কিন্তু অনেস্টি। ওকে, ঠিক এইভাবে দেখো অ্যাডজেক্টিভের সাথে, এই যে অ্যাডজেক্টিভের সাথে যদি NESS যুক্ত হয়ে যায় তখন কিন্তু আবার এই জিনিসটা কিন্তু একটা নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়। তখন আমাদের কি করতে হয়? এই যে যেমন ধরো লিখলাম কেয়ারলেস, তারপর কি হচ্ছে NESS, কেয়ারলেসনেস, এইভাবে আসে, তাই না? ভার্বের সাথে যদি আমরা আর অথবা ইয়ার দেখতে পাই তখন কিন্তু এই জিনিসটা একটা নাউন হয়ে যায়, এইটা কিন্তু নাউন হয়ে যাবে। তখন তোমার কাজ কি? তখন তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ক, ওয়ার্কের সাথে তুমি ER যুক্ত করলা, ওয়ার্কার। সিং, সিং এর সাথে তুমি ER যুক্ত করলা, সিঙ্গার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এই যে এইখানে TION আছে, তাই না? ভার্বের সাথে তুমি TION যুক্ত করো, হয়ে যাবে নাউন, নাউন হয়ে যাবে। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি আগেই হচ্ছে গিয়ে শিখায় রাখতেছি তোমাদেরকে, যাতে করে এই ক্লাসগুলো তোমাদের আজীবন কাজে লাগে। ধরো সিচুয়েটের সাথে তুমি কি করবা? এই যে টিটা ই হয়ে গেছে না, এটা ION বসাবা। মনে আছে তো কি বলছিলাম তোমাদেরকে? যদি মনে থাকে সেটা আবার অ্যাপ্লাই করো। দেখো বলেছিলাম এটার লাস্টে মানে কি, ওয়ার্ডের লাস্টে ভাওয়েল এবং সাফিক্সের লাস্টে ভাওয়েল থাকলে এইটা কাটা। কোনটা কাটা? রুট ওয়ার্ডের এটা কাটা। ঠিক আছে, এখন দেখো CE বা CY, এখন আমি একটা দিয়ে করাই। হ্যাঁ, একটা দিয়ে করাই। এই যে নাউনের সাথে, এই যে দেখো নাউনের সাথে যদি তুমি CE বা CY দেখতে পাও তখন কিন্তু এইটা নাউনই থাকে। একটা হচ্ছে কনক্রিট নাউন হয়, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা এখন অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। যেমন প্রফেট। ওকে, প্রফেট, প্রফেটের সাথে কি করব? CY বসাই দিব। তাহলে কি হইতেছে? শুধুমাত্র টিটা বাদ যাবে এখানের। এটা একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট।
টিটা শুধু বাদ যাবে, বাদ গিয়ে কি হয়ে যাচ্ছে, প্রফেসি, প্রফেসি নবুয়ত্ব, অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট। এরপর আসো, এখানে এল ওয়াই দেখা যাচ্ছে। আমি একটু বলি, এখানে দুইটা নিয়ম কাজ করবে। নাউনের সাথে এল ওয়াই মানে হচ্ছে গিয়ে কি, মানে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার এই অ্যাডজেক্টিভের সাথে, এই অ্যাডজেক্টিভের সাথে এখানে ধরো সাদা কালি নিলাম। হ্যাঁ, সাদা নিলে আচ্ছা, এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই তখন কিন্তু মানে দাঁড়ায় হচ্ছে অ্যাডভার্ব। সংক্ষেপে লিখি। হ্যাঁ, যেমন ধরো এখানে লেখা আছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড লেখা আছে, তার সাথে এল ওয়াই নাও, ওয়ার্ল্ডলি, এটা কি, এটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে ধরো এখানে লেখা আছে স্লো, স্লো কি, এটা অ্যাডজেক্টিভ, তার সাথে এল ওয়াই করো, কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছি। এবারে দেখো, যখন তুমি অ্যাডজেক্টিভের সাথে টিএইচ নিবে তখন তা হয়ে যাবে একটা নাউন, নাউন হয়ে যাবে। যেমনটা ধরো এখানে আমরা যেটা করতেছি, এই যে যেমন এখানে আমি লিখলাম হচ্ছে স্ট্রং, STRONG, স্ট্রং, তার সাথে আমি কি করব, টিএইচ দিব। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কথাটা কি জানো, স্ট্রংটাকে যখন আমি ই দিব আর এখানে জি এর পরে টিএইচ বসাবো তখন কিন্তু সেটা স্ট্রেংথ হয়ে যাবে, তার মানে ওটা ই হয়ে যাবে, এই ওটা ই হয়ে যাবে। আমি জাস্ট এটুকু কেটে দিলাম বোঝার জন্য। ওকে, তারপরে আসো, এইখানে SION আছে, তাই না? এখন এইটা কিভাবে পাবো, এইটা হচ্ছে ভার্বের সাথে যখন তুমি SION বসাবে তখন তা হয়ে যাবে নাউন। তার মানে এই জায়গায় তোমার করতে হবে কনক্লুড ভার্ব, তার সাথে SION। তার মানে কি করবে তুমি, এই ডিইটাকে বাদ দিবে, এই ডিইটাকে বাদ দিবে, বাদ দিয়ে এখানে SION করে ফেলতে হবে, কনক্লুশন। ওকে, এই হচ্ছে ব্যাপার, তাই না? এইটা এইটা কিভাবে করবে? হ্যাঁ, এখন দেখো IAL আছে, তাই না? IAL, আগেটা কি ছিল, আগেটা ছিল তোমার হচ্ছে AL, আর এটা কি আছে, IAL আছে, তাই না? তাহলে এখন কিভাবে করব, এইটা হচ্ছে ব্যাপার। যেমন ট্রাইব থেকে ট্রাইভিয়াল এরকম আসে, তাই না? ট্রাইব, এই যে ধরো, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এটা কি হতে পারে, এইটা কিন্তু আরো কিছু আমরা অ্যাড করতে পারি, বা আরো কিছু মানে ধরো ওয়ার্ড অ্যাড করতে পারি। কনফিডেন্স থেকে আসে কনফিডেন্সিয়াল, তাই না? কনফিডেন্সিয়াল, তার মানে কি, এখানে নাউনের সাথে আমরা IAL অ্যাড করতে পারি, অর্থাৎ আমি লিখে দিলাম নাউনের সাথে IAL অ্যাড করে এখানে আমাদের অ্যাডজেক্টিভ আসে, অ্যাডজেক্টিভ আসে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি লিখতে পারি হচ্ছে কনফিডেন্স, কনফিডেন্স, হ্যাঁ, তার সাথে কি আসতেছে, তার সাথে হচ্ছে গিয়ে এইখানে আমরা কি করব, ইটা বাদ দিয়ে দিব, তাই না? কনফিডেন্সিয়াল, ইটা বাদ দিয়ে দিব, তখন কি হয়ে যাবে, তখন আমাদের ইটা আই হয়ে যাবে, তারপরে AL আসবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এখানে এইবল আছে, তাই না? এইবল, এই যে এইবলের সাথে যদি তুমি এখন কি অ্যাড করতে পারো বলো তো, কি অ্যাড করতে পারো, এই যে দেখো এইখানে এইবল আছে, আমি যদি EN অ্যাড করি তাহলে হয়ে যাবে ইনএবল, তাই না? ইনএবল হয়। আবার দেখো এই জায়গায় এবল যেহেতু আছে, এই জায়গায় আমি লিভ দিলাম। হ্যাঁ, লিভ মানে ভার্ব দিলাম, তার মানে কি, আমি এটা যদি ভার্বও অ্যাড করি তাহলে আমাদের লিভ প্লাস এবল মিলে কি হয়, একটা অ্যাডজেক্টিভ হয়, একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা কি করব,
তাহলে আমরা এখানে এইভাবে লিখে ফেলতে পারি লিভেবল। ওকে, লিভেবল তার মানে বসবাসযোগ্য। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই জায়গায় যদি তুমি নাউনের সাথে আবারও হুড করো তার মানে কি হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গাটায় আমাদের একটা কি বসতেছে, এই জায়গাটাও কিন্তু আমাদের নাউন বসতেছে। এই জায়গাটা আমরা নাউন ধরতে পারি। যেমন এখানে আমি লিখলাম হচ্ছে ব্রাদার, ব্রাদার লিখলাম ব্রাদার, তখন কি করতেছে আবার হুড বসাই দিতেছে HOOD, ব্রাদারহুড। সেম ভাবে এখানে যদি তুমি নাউনের সাথে OUS বসাও তখন কিন্তু তা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আসতেছে কি পয়জন অর্থ বিষ, তার সাথে OUS বসাও হয়ে যাচ্ছে পয়জনাস। এই তো। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে এখানে IVE। এখন এটা কিভাবে হয়, ভার্বের সাথে যদি তুমি IVE এইভাবে দেখতে পাও তার মানে এইটা তোমাকে করতে হবে কি অ্যাডজেক্টিভ করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই জায়গায় যদি আমি লিখি ন্যারেট, ন্যারেট, হ্যাঁ, তার সাথে হচ্ছে গিয়ে আইভিই, তখন কিন্তু ERI তার মানে কি রুট ওয়ার্ডের যে ভাওয়েলটা আছে সেটা উঠে যাবে, তখন হয়ে যাবে কিন্তু এটা ন্যারেটিভ। সো আজকে আমি চাচ্ছি তোমরা এই সাফিক্সের যে চার্টটা আমি তোমাদেরকে করে দিয়েছি এবং প্রেফিক্সের যে চার্টটা আমি তোমাদেরকে করে দিয়েছি এইটা তোমরা খুব ভালো করে পড়ো। তারপরের ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে বাদ বাকি যেগুলো আছে তার সেকেন্ড খণ্ডতে শেষ করে দিব। কারো যদি বানান লেখায় এখনো পর্যন্ত সমস্যা হয় তাহলে সেটাও ইনশাল্লাহ আমি শেষ করে দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।